আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি কাউকে বশ করতে চান, আপনি যদি কাউকে নিজের মনের মতো করে নিতে চান, বা কাউকে আপনার কথা শোনাইতে চান, কাউকে আপনার বাধ্য করতে চান, আপনি যদি কোনো মামলায় ফেঁসে গিয়ে থাকেন, আপনি যদি কোর্ট কাচারিতে ফেঁসে গিয়ে থাকেন, আপনি যদি শত্রুর কবলে পড়ে থাকেন, যে কোনো সমস্যা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটি দোয়া এবং এই একটি তাওবা, এই একটি তাওবাকেও যদি প্রত্যেক নামাজের পরে 499 বার করে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, যে কেউ হোক না কেন, আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, এই দোয়া শুধু তার নামটা নিয়ে আপনি ইস্তেগফারটা তার নামটা নিয়ে শুধু পাঠ করবেন, ইনশাআল্লাহ সেকেন্ডের ভিতর থেকে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোনেরা, বানোয়াট কোনো কথাবার্তা বলতেছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলতেছেন যে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট একটি জিকির মানুষকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, মানুষকে আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাই সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আর দেরি না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আপনি যদি দুয়ার ভান্ডার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে অপরের মাঝে ছড়িয়ে দিবেন। খুবই দামি মূল্যবান একটি ভিডিও। রমজান মাস চলতেছে, এই মাসে আমাদের আমলের আকাঙ্ক্ষা, আমাদের ইবাদতের আকাঙ্ক্ষা বেড়ে যায়। তাই প্রত্যেক নামাজের পরে আপনি যদি 499 বার পাঠ করতে পারেন এই ইস্তেগফার, আপনি যার নাম নিয়ে শুধু পড়বেন সে আপনার প্রেমে দেওয়ানা হয়ে যাবে। আপনি যদি বিপদে পড়ে থাকেন, আপনার বিপদ কেটে যাবে। আপনি যদি শত্রুর কবলে পড়ে থাকেন, আপনার শত্রু আপনার সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি বানোয়াট কোনো কথাবার্তা বলতেছি না, সহিহ হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস থেকে কথাবার্তাগুলো বলতেছি। আপনারা এই আমলগুলো বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। কিভাবে করবেন আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমরা সবাই জানি, কিন্তু কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, এটা আমরা জানি না। তাই আপনি প্রত্যেক নামাজের পরে একটা জায়গায়, আলাদা একটা জায়গায় বসবেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। বসার পরে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম 7 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি হাতে তসবিহ হোক অথবা জিকিরে মেশিন হোক, যেটাই হোক না কেন, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, সাপোজ আপনি কাউকে বশ করতে চাচ্ছেন, তার নামটা শুধু দরুদ ইব্রাহিম পাঠ করার পরে শুধু তার নামটা নেবেন মহব্বতের জন্য। নামটা নেওয়ার পরে আপনি ইস্তেগফার পড়া শুরু করবেন। কিভাবে পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো বিপদের জন্য, যে কাউকে বশ করার জন্য, আপনার যে কেউ শত্রুকে দমন করার জন্য আপনি এই জিকিরটা 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 7 দিন পরে দেখুন, আপনার পরিবর্তন দেখবেন। ঠিক আছে, আপনি যে আপনার কথা শুনতো না, সে আপনার কথা পাগলের মতো শুনবে। ঠিক আছে, আমলটি যদি এইভাবে করতে পারেন ইনশাআল্লাহ, এবং শেষে গিয়ে আবার 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, অন্তরের খবর রাখেন,
আল্লাহ হচ্ছে অন্তরের খবর রাখেন। আল্লাহ যদি আপনার অন্তরের খবর রাখেন, আপনি যে নিয়তে পড়তেছেন শুধু মনে মনে নিয়তটা করবেন, কবুল করার মালিক আল্লাহ। এ আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেন। আজকের এই ভিডিওটি যারা দেখতেছে, যে যে উদ্দেশ্যে দেখতেছে, ইয়া রব্বুল আলামিন, ইয়া কাবার মালিক, ইয়া আরশের মালিক, যে যে উদ্দেশ্যে আজকের ভিডিওটি প্লে করছে, শেষ পর্যন্ত দেখতেছে, সবার মনের নেক আশা পুরা করিয়ে দেন। কেউ যে বশীকরণ করার জন্য দেখতেছে, যে সে হালাল ভাবে যাকে বশীকরণ করবে তাকে আপনি বশ করিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, হালাল ভাবে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ঢুকিয়ে দেন। হালাল ভাবে শত্রুর কবল থেকে বাঁচিয়ে দিন। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা যত কিছু আছে সমস্ত কিছু থেকে আপনি আমার এই ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন, আমি সহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এইভাবে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। কাজ হয়ে যাবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর উপর ভরসা রাখুন, রোজা রাখুন, সবার জন্য দোয়া করুন, রমজানে বেশি বেশি গুনাহ মাফের জন্য দোয়া করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।